রাধে রাধে। গিরিরাজ গোবর্ধন কি জয়। তো আজ তোমাদের আমি দর্শন করাবো শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজ। তো এই গিরিরাজের কৃপা না হলে কিন্তু কখনোই গিরিরাজ পরিক্রমা করা সম্ভব না। আর এই গিরিরাজ কিন্তু টোটাল 21 কিলোমিটার ধরে এরিয়াটা। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কেনু আঙ্গুল করে কিন্তু এই গিরিরাজকেই তুলেছিলেন। তো এটি খুবই মাহাত্ম্যপূর্ণ স্থান এবং এই গিরিরাজ পরিক্রমা করতে কত টাইম লাগে, মোটামুটি 6 ঘন্টা ধরে রাখো। তো টাইম লেগে যায়। তো আর এই গিরিরাজ পরিক্রমাটা এইবারে কিন্তু আমরা একদম গিরিরাজের কাছ থেকে করেছি। মানে এখানকার দুটো মার্গ আছে, একটা রাস্তা থেকেও করা যায় এবং এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু ভিতরের রাস্তা, খুবই সুন্দর। এত সুন্দর জায়গাটা, তুমি যদি খুব সকালবেলা যাও 6টা 7টার সময়, তো এত সুন্দর লাগবে জায়গাটা, তো অসাধারণ। তো আর গিরিরাজ পরিক্রমা করার সময় কিন্তু অনেক কিছু দর্শন করার আছে, যেটা হচ্ছে তোমার অনেক সুন্দর সুন্দর কুণ্ড আছে এবং সাইডে ইস্কন মন্দির আছে এবং গিরিরাজের একটা মন্দির আছে এখানে। সব কিছু কিন্তু দর্শন করা যায়। তো আমরা এই বছর 2025 সালে মার্চ মাসে এই গিরিরাজ পরিক্রমা করেছি। আমাদের ইচ্ছা আছে এই প্রতি মাসে একবার দুবার করে গিরিরাজ পরিক্রমা করা। আর 21 কিলোমিটার তো অনেকটাই পথ। তো আমরা পরিক্রমা করতে করতে অনেক কিছু দর্শন করেছি, সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে এবং তোমরা খুব সুন্দরভাবে এই গিরিরাজকে দর্শন করো এবং কৃপা লাভ করো। তোমরা যারা এখনও আসনি শ্রীধাম বৃন্দাবনে, তারা কিন্তু ঘরে বসেই এই গিরিরাজের কৃপা লাভ করতে পারে এবং গিরিরাজের কাছে যে যাই প্রার্থনা করে না কেন, সব কিন্তু অনায়াসে পেয়ে যায়। তো গিরিরাজকে তোমরা অবশ্যই প্রার্থনা করো গিরিরাজের কাছে যেন তোমরা সব কিছু পেয়ে যাও। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভালো লাগবে। গিরিরাজকে দর্শন করো একবার, কিন্তু রাধে রাধে কমেন্ট করতে ভুলো না। এবং তোমরা শ্রীধাম বৃন্দাবনে কোন জায়গাটা দেখতে চাও, কী বিষয়ের উপর ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে দেবে। রাধে রাধে।